আচ্ছা, এইটা দেখো, বলেছে a dumbbell consists of two identical small balls of mass half kg each connected to the two ends of 50 centimeter long light rod. এই আর্য, এই তোমার আওয়াজ আসছিল সেই জন্য ডিয়ার। আচ্ছা দেখো, এইখানে আর এইখানে a dumbbell consists of two identical small balls of mass half kg each connected to the two ends of a 50 centimeter long light rod. The dumbbell is rotating about a fixed axis through the center of rod and perpendicular to it and angular. দেখো 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 দেখো, দেখো এইবার এইখানে বলেছে 10 rad per second. An impulsive force of average magnitude 5 Newton acts on one of the masses in the direction of its velocity for 10 seconds. Find the new angular velocity of the system. Oh, angular velocity of the system. This is a good concept. দেখো, this is a good concept. দেখো, আচ্ছা, a dumbbell consists of two identical small balls of mass এত কেজি each is connected to two ends of a 50 centimeter long right rod. প্রথমে 10 rad per second ঘুরছিল, এবার বলছে an impulsive force of average magnitude 5 acts on one of the masses in the direction. আচ্ছা দেখো দেখো, এইটা যদি আমি ওপর থেকে দেখি না, তাহলে এইরকম দেখবো না? স্যার ডাম্বেলটা যে এরম ভাবেই ঘুরছে কি করে বুঝলাম, মানে ওটা তো ওই প্লেনেই ঘুরতে পারে। না 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 না, তুমি বুঝতে পারছো না, আমি তো এটা ওপর থেকে দেখছি এইটা, ও ও বুঝেছি বুঝেছি। তাই না? হ্যাঁ হ্যাঁ ওপর হ্যাঁ থেকে বুঝেছি। দেখলে তো এরকমই দেখবে, হুম হুম তাই না? এইবার ঠিক আছে। যেমন এইটা যদি তোমার ওর অ্যাক্সিসটা হয়, তাহলে এরকম এরকম হবে না অ্যাক্সিসটা? দেখো, ইন্টারাক্ট উইথ দ্য ফ্যাব। আর বলো। না স্যার কিছু না। ওকে, এইবার আমি এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখনো গল্পটা শেষ হয়নি, এইখানে একটা বলার আছে। এ ধরো এইভাবে ঘুরছে, এবার ধরো ফোর্সটা 1 নাম্বার ডিরেকশনও অ্যাপ্লাই করা যেতে পারতো, ফোর্সটা 2 নাম্বার ডিরেকশনেও অ্যাপ্লাই করা যেতে পারতো। বলতে পারবে কোন ডিরেকশনে অ্যাপ্লাই করা হয়েছে ফোর্সটা? দেখো, ফোর্সটা 1 নাম্বার ডিরেকশনেও অ্যাপ্লাই করা যেতে পারতো, ফোর্সটা 2 নাম্বার ডিরেকশনেও অ্যাপ্লাই করা যেতে পারতো। প্রবলেমে কি বলেছে এইখানটায় দেখো, an an impulsive force of average magnitude 0.5 Newton acts on one of the masses. দেখো, one of the masses in the direction of its velocity. দেখো, তার মানে কি ভেলোসিটির ডাইরেকশনে, তাহলে বলো তো 1 না 2? 1।
তাহলে বলো তো ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়বে কি কমবে? বাড়বে। দেখো ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়বে কি কমবে? বাড়বে। এইবার আমি যদি বলি এইখান থেকে এইটুকু আর, তাহলে বলতো এফ ইন্টু আর, এইটা আমার টর্ক, এই টর্ক ইকুয়াল টু আই আলফা। আই মানে কি বলতো, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইন্টু আলফা এফ আর। দেখো তো, দেখো তো ঠিক বলছি কিনা। হ্যালো, দেখো তো ঠিক বলছি কিনা। যদি আমি এটা ঠিক বলে থাকি, দেখো যদি আমি এটা ঠিক বলে থাকি, তাহলে এখান থেকে আমার আলফা বেরিয়ে যাবে। দেখো এই 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 কাটলো, আলফা বেরোবে এফ বাই এম আর। এফ কত বলে দিয়েছে? 5 নিউটন, মাস হাফ কেজি। আর কত বলো তো? 50/2। এই আর কত বলো? 50/2। দেখো তো ঠিক লিখেছি কিনা। 5 নিউটন, মাস হচ্ছে হাফ কেজি। ও, 50 সেন্টিমিটার বলেছে। তার মানে এটা মিটারে কনভার্ট করলে কি হবে বলো? ইন্টু 10 টু দি পাওয়ার। না না না। ওহো, আবার একটা জিনিস ভুল করেছি। এই এটা 2 হবে না? দেখো দেখো দেখো, 2 mr² হবে না? তার মানে 2 ইন্টু এইটা হবে না? দেখো, আর এইটা 50 সেন্টিমিটার মানে কত মিটার বন্ধুগণ? 10 টু দি পাওয়ার মাইনাস 2 না 3? এই ঠিক করেছি, দেখো তো। হ্যাঁ ঠিকই তো আছে। রাজন্না, শ্রবণা, দেখো তো ঠিক করেছি কিনা। পূর্বায়ন, ইয়েস স্যার। দেখো তো ঠিক করেছি কিনা। এইটা এইটা কাটলো, এইটা এইটা কাটলো 10। হ্যাঁ 10, 2 ওপরে চলে যাচ্ছে। 2 ইন্টু 10 আসছে, মানে আমার 20 আসছে। ঠিক আছে, আলফা 20 দেখছি। তার মানে কি, এই আলফাটা কনস্ট্যান্ট এসছে। তার মানে এর ওমেগাটা, ফাইনালটা হবে ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি। কতক্ষণ ধরে এই টর্কটা ওর উপরে কাজ করেছে? 10 সেকেন্ড ধরে কাজ করেছে। কতক্ষণ ধরে কাজ করেছে? 10 সেকেন্ড ধরে কাজ করেছে। 10 + 20 × 10। দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। ওহো, একটা জিনিস ভুল করেছি, 0.1 সেকেন্ড তো। তাহলে এইটা করলে কত হচ্ছে বলতো? আমার তো 12 আসছে, 12 rad/সেকেন্ড। দেখো 12 rad/সেকেন্ড। টিপিক্যাল যেই মেন লেভেলের প্রবলেম, টিপিক্যাল। দেখো 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 দেখো, টিপিক্যাল যেই মেন লেভেলের প্রবলেম। স্যার, বলো। স্যার এইচসি ভার্মা করলে 70% কমন পেয়ে যাবো মেনে? সে যেই মেনে হ্যাঁ। 100% কমন পাবে। মার্ক মাই ওয়ার্ড। এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিংটা রেখে দাও। যেই মেনে তুমি যদি আহ, এই এইচসি ভার্মার প্রথম 60% প্রবলেম করে যাও, 60 to 65%, 70%, লাস্ট 30% করতে হবে না অ্যাডভান্সের, ফুল কমন পাবে। ফুল বিশ্বাস করো। আমি এরপরে তোমাদের পিওয়াই কিউ যখন করাবো তখন বলবে, আরে দাদা এটা তো এক্স্যাক্টলি ওখান থেকে এসছে। আমি এখন তোমাদের সিনিয়রদের পুজোর পর থেকে শুধু পিওয়াই কিউ আর ওই রিলেটেড প্রবলেম করিয়ে যাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম ডাইরেক্ট তুলে তুলে দিচ্ছে। আচ্ছা, আমি এটা যেই মেনের কথা বলছি, নিটের কথা বলছি না। নিট অনেক ইজি দিচ্ছে। আচ্ছা দেখো, কিন্তু আমাদের যখন প্রিপারেশনটা নিতে হবে, যেই মেনের মতো নিয়ে নেওয়াটাই বেটার। এবং যারা কম্পিটিটিভ লেভেলের এক্সাম, মানে কম্পিটিটিভ ইনস্টিটিউট গুলোতে পড়ে আকাশ পিটজিতে, সেখানে কিন্তু একটু হাই স্ট্যান্ডার্ডই করাচ্ছে বা করায়। সেটাই উচিত, সেটাই উচিত, আমিও সেটা মনে করি।
আচ্ছা 51, ও এটার আনসারটা একবার দেখে নি ডিয়ার। 50 12 rad per second। 51 51 বলেছে এ হুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া 0.5 কেজি মিটার স্কোয়ার অ্যান্ড রেডিয়াস, আচ্ছা, a wheel of moment of inertia 0.5 kg meter square and radius 20 centimeter। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আহ, দেখো a wheel of moment of inertia 0.5 kg meter square and radius 20 centimeter is rotating about its axis at an angular speed এত। It picks up a stationary particle of mass 500 grams at its edge. Okay. Find the new angular speed of the wheel। দেখো a wheel of moment of inertia, ধরো হুইলটা এইভাবে ঘুরছে, দেখো হুইলটা এইভাবে ঘুরছে, ওকে। আচ্ছা তোমরা একটা মিনিট করো তো, একটা মিনিট, আমি একটা মিনিট একটু আসছি, একটা মিনিট। চলো আই এম ব্যাক। আচ্ছা দেখো দেখো দেখো, এইখানটা এ হুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া আই দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আই, অ্যান্ড রেডিয়াস বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আচ্ছা, ইট পিকস আপ এ স্টেশনারি পার্টিকেল অফ মাস 20 গ্রাম অ্যাট ইটস এজ। এবার এ এইভাবে ঘুরছিল, এবার এইখানে যদি একটা পার্টিকেল কে পিক করে দেওয়া হয়, মানে ফিক্স করে দেওয়া হয়, দেখো এইখানে যদি একটা পার্টিকেলকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে এই মোমেন্টটা মানে এই ইয়েটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হবে। আচ্ছা দেখো চেঞ্জ হবেই বা কেন, দেখো যখন ও ইনিশিয়ালি ঘুরছিল ওমেগা আইতে,
তখন আই আই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই আই আই হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম ইনার্শিয়া। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আই ইনিশিয়াল ইকুয়াল টু ওমেগা আই আই আই। এবার ভেবে দেখো, যদি আমি এই মাসটাকে এর উপরে প্লেস করি, তাহলে মাসের এমজি এই দিকে লাগছে, ঠিক? আবার এই মাসটাকে, এই ডিস্কটা ওপর দিকে নর্মাল রিয়াকশন দিচ্ছে। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো, ওপর দিকে নর্মাল রিয়াকশন দিচ্ছে। দেখো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? হ্যালো? আচ্ছা, এইবার ভেবে দেখো, বলতে পারবে আবার এই ডিস্কে আবার নিচের দিকে নর্মাল রিয়াকশন দিচ্ছে। তোমরা আমাকে বলতে পারবে এই নর্মাল রিয়াকশন আর এই নর্মাল রিয়াকশন একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে যদি আমি টোটালটাকে একটা সিস্টেম ধরি। দেখো, এবার একটা কথা বলো তো, এই এন এর আর এই এমজির জন্য যে টর্ক, দেখো এই এন এর আর এই এমজির জন্য যে টর্ক, সেইটা কোন দিকে হবে? দেখো সেইটা কোন দিকে হবে। দেখো আমি যদি এইটার সাথে এইটার সাথে এইটা জয়েন করি, তাহলে তুমি তোমার হাতটাকে এই লাইন বরাবর রাখো আর কার্ল করাও এমজি বরাবর। তাহলে বলো তো, থাম্বটা এই প্লেন বরাবর আসছে কি আসছে না? দেখো, থাম্বটা এই, স্যার বলো বলো বলো। হ্যাঁ মানে স্যার আমি না মানে একটু লেটে জয়েন করেছি স্যার, এই কোয়েশ্চেনটা মানে কি করতে হবে একটু বলে দেবেন একবার জাস্ট? এই তো করছি ভাই, এখনো ইয়ে করিনি ডিয়ার। এই আগের দিন ক্লাস করনি কেন? স্যার শনিবার কি দিন মানে স্যার শনিবার তো আমি স্যার ছিলামই না স্যার, আমি তো শনিবার আমি ট্রেনে ছিলাম স্যার। কোথায় গেছিলে? স্যার উড়িষ্যা গেছিলাম স্যার। ও, তুমি বলেছিলে ঘুরতে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোথায় যেন গেছিলে বললে? স্যার আমরা গেছিলাম এই দেবরিগড় নেচার ক্যাম্প বলে একটা জায়গা আছে। আচ্ছা, কেমন লাগলো? হ্যাঁ স্যার ভালোই লেগেছে, হীরাকুদের দিকটাতে। ওকে ওকে ওকে। আচ্ছা শোনো, প্রবলেমটা দেখো, সবে শুরু হয়েছে। এবার দেখো, এই ডিরেকশন বরাবর তোমার টর্কটা লাগবে, ভেবে দেখো। আচ্ছা বলো তো, এইটা যদি অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিসের সাথে এই টর্কটা পারপেন্ডিকুলার। দেখো এইটা যদি অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিসের সাথে এই টর্কটা পারপেন্ডিকুলার। দেখো, তাহলে বলো তো, এই যে এমজি বা এন বা এই এন এর জন্য যে টর্ক, সেটা এই অ্যাক্সিস বরাবর কি লাগবে? এই অ্যাক্সিস বরাবর। যদি এই অ্যাক্সিস বরাবর না লাগে, তাহলে বলো তো, অ্যালং দিস অ্যাক্সিস এক্সটার্নাল টর্ক কত? জিরো। যদি এক্সটার্নাল টর্ক জিরো হয়, তাহলে এল আই আর এল এফ ইকুয়াল হবে। আবার এই এল এফ মানে ওমেগা এফ ইন্টু আই এফ। দেখো তো আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যালো? দেখো তো আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যালো? হ্যালো হ্যালো হ্যালো? দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যালো? তাহলে এইবার আমাকে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে হবে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার দেখো, প্রথমে বলেছে ওমেগা আই 20 rad per second ইন্টু আই আই 0.5 ইকুয়াল টু ওমেগা এফ। ওমেগা এফ, ওমেগা এফটা কি করে ক্যালকুলেট করব? দেখো, ওমেগা এফটা কি করে ক্যালকুলেট করব? বলতে পারবে ওমেগা এফটা কি করে ক্যালকুলেট করব? আচ্ছা, ওমেগা এফটাই তো আমাদের ক্যালকুলেট করতে হবে। আর আই ফাইনাল, এই আই ফাইনালটা কি করে ক্যালকুলেট করব? এই মাসটা এর উপর বসে গেছে, তার মানে এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0.5 প্লাস প্লাস এম আর স্কোয়ার। দেখো এম আর স্কোয়ার, এম কত? এম কত? মানে যে মাসটা রাখা হয়েছে সেই মাসটা কত? জিরো 0.5 কেজি। হ্যাঁ, এই যে 200 গ্রাম আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ইন্টু ওই যে রেডিয়াস কত? 20 সেন্টিমিটার। তার মানে এটা কত হবে? 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস
এই বলো 20 ইন্টু 10⁻⁻। 2 হওয়া উচিত তো। দাঁড়াও, এটা স্কোয়ার হবে। ও না, তাহলে 4 হবে। -2 হোল টু দি পাওয়ার 4, এই হোল স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তো, বাপরে। এই সবাই একটু দেখো ঠিক করছি কিনা। 0.5 ইন্টু 2 তো একদম পারফেক্ট করেছি, একদম পারফেক্ট। এখান থেকে বলো তো ওমেগা এফ কত আসছে? দেখো 10/0.5, এইটা করলে হয় 0.2 তার হোল স্কোয়ার, মানে 0.2 ইন্টু 0.02। এইটা করলে কেউ আমাকে একটু বলো তো কত আসছে, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো তো কত আসছে। আচ্ছা, তোমরা এটা একটু ক্যালকুলেট করো, আমি 1 মিনিট আসছি। একটু ক্যালকুলেট করো, 1 মিনিট আসছি ডিয়ার। হ্যাঁ, হ্যালো। স্যার একটু ওতে ভুল হয়েছে স্যার, একটু আপনার। ওকে, কোথায় বলো তো? ওটা আপনার তো 20 হচ্ছে, তো 20টাকে যদি স্কোয়ার করেন ওটা 0.04 হবে স্যার। ওহো, ইউ আর রাইট ম্যান। দাঁড়াও, অ্যাকচুয়ালি এইটা হলে হয় 20, তো 2, 0.2, একদম তাত ঠিক বলেছো। তার মানে কত হ্যাঁ স্যার, হচ্ছে? 4 এটা দুগুনি, আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 8, মানে 5.8। ও না, না 5.0508 আসছে। হ্যাঁ 0.508, ঠিক। তার মানে 10 ডিভাইডেড বাই পয়েন্ট, কিন্তু এর ওমেগা কি বেড়ে গেল? কি করে বাড়বে কেন? না না, স্যার ইনিশিয়াল ওমেগাটা কত দেওয়া আছে স্যার? 0.5 দেওয়া আছে। ও না, তাহলে তো একটু গন্ডগোল আছে কোথাও একটা। না না না, ইনিশিয়াল ওমেগাটা 20 দেওয়া আছে। না, ঠিকই আছে ডিয়ার, ঠিকই আছে। ইনিশিয়াল হ্যাঁ ওমেগাটা ঠিকই তো আছে, তাই তো, হ্যাঁ কম আসছে তো। কম আসছে, কম আসছে আমার, কম আসছে অ্যাকচুয়ালি। এইটা তুমি যেটা বললে 0.0508, হ্যাঁ তাই তো? এটা আসছে আপনার, হ্যাঁ 17.241 আসছে। তা এটা 17.241 কি করে আসে? এটা তাই আসছে। 17, দাঁড়াও আমার 19.87 এরকম একটা আসবে হয়তো। 19 পয়েন্ট আসছে, দেখো। আর 19.7 আরে তো এরকম একটা 5 হবে। আছে, 17 কি করে হয়? 50 আছে, তার মানে হাফের কাছাকাছি না? তার মানে 10 কে হাফ দিয়ে ডিভাইড করলে তো 20 আসে, কিন্তু যেহেতু একটু সামান্য বেশি আছে, তাহলে 19 এর ঘরে আসবে। হ্যাঁ 19.68 আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। 19.7 rad per second, 19.5, 19.7 rad per second। আচ্ছা, এবার তো 19.6 এসেছিল। ঠিক আছে, এনাফ এনাফ এনাফ। 51 ডান। ফিফটি টু।
আরে এখানে একটা প্রবলেম আমার মনে পড়ছে না, তোমাদের সিনিয়ররা আমাকে দিয়েছিল, মনে পড়ছে না, পেয়ে যাবো সামনেই, যেখানে দুটো কেস কনসিডার করতে হবে, কিন্তু একটা কেস কনসিডার করা ছিল সেখানে। এনিওয়ে দেখছি। সবাই প্রবলেম গুলো বুঝতে পারছো তো? সবাই সবাই প্রবলেম গুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, a driver having moment of inertia 6 kg meter square about an axis through its center of mass rotates at an angular speed 2 rad per second about its axis. If he holds his hands and feet to decrease moment of inertia to 5, what will be the new angular speed? A driver having a moment of inertia about an axis, diver having a moment of inertia of 6 kg meter square about an axis through its center of mass rotates at an angular speed 2 rad per second about its axis. If he hold his hands and feet to decrease his moment of inertia to 5, what will be the angular momentum? দেখো এইটা বোধহয় সব থেকে ইজি। বেসিক্যালি এইটা বলতে চেয়েছে, এই জিনিস আমি তোমাদের করিয়েছি। এ এইভাবে ঘুরছিল, তারপরে বেসিক্যালি এই করে দিয়েছে। দেখো বেসিক্যালি এই করে দিয়েছে। এর ডিটেল ডিসকাশন আমি করেছিলাম, যে কত ওয়ার্ক ডান করেছে সেটা বার করেছিলাম, মনে পড়ছে? দেখো কত ওয়ার্ক ডান করেছে সেটা বার করেছিলাম। আচ্ছা বলো তো, এইখানে আমাদের কি ঘটবে? দেখো 6 ইন্টু, এই যে 6 ইন্টু 2 ইকুয়াল টু এইখানে 5 ইন্টু ওমেগা। এই দুটো আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখেছি। এবার এইখান দিয়ে যদি ওর এমজি কাজ করে এবং সেটা যদি এই অ্যাক্সিস দিয়ে যায়, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো টর্ক কাজ করছে না। যদি কোনো টর্ক কাজ না করে তাহলে এই দুটো ইকুয়াল হবে। দেখো এই দুটো ইকুয়াল হবে। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যালো, দেখো দেখো এই দুটো ইকুয়াল হবে, ঠিক? দেখো এই দুটো ইকুয়াল হবে। আচ্ছা এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এইখান থেকে আমার ওমেগার ভ্যালু কত আসবে? 12/5। দেখো এই দুটো যদি ইকুয়াল হয়, এখান থেকে আমার ওমেগার ভ্যালু আসবে 12/5, 2.4 র্যাড পার সেকেন্ড। আমার বলার বক্তব্য, যেহেতু এই এমজি গুলো এই সেন্টার অফ মাস দিয়ে কাজ করবে, তাহলে এফ এক্সটার্নাল নন জিরো হলেও টর্ক এক্সটার্নাল জিরো। যদি টর্ক এক্সটার্নাল জিরো হয়, দেখো টর্ক এক্সটার্নাল জিরো হয়, দেখো টর্ক এক্সটার্নাল জিরো হয়, তাহলে কিন্তু আমাদের এই ঘটনাটা ঘটবে। দেখো দেখো আমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা?